আমরা আপনারা দেখেছেন যে রাজ্যের যত মিডিয়া আছেন বা রাজ্যের জনগণ সবাই দেখেছে যে আমরা যারা টেট ক্যান্ডিডেট আছি আমরা পাশ করে এখানে বহুবার আমরা শুধুমাত্র একটা দাবি নিয়ে এসেছি যে আমাদের চাকরিটা কবে নাগাদ করবে। এই একটা দাবির আশ্বস্ত আমরা এখনো পর্যন্ত পাইনি, না আমাদের দপ্তরের কোনো অধিকর্তা থেকে, না আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় থেকে। আমরা 2024 সালের যে টেট নোটিফিকেশন বের হয়েছে ওইটা পরীক্ষা দেই, 2025-এ পরীক্ষা হয়, 25-এ রেজাল্ট প্রকাশিত হয়। সেই থেকে এই পর্যন্ত আমাদের পরবর্তী করে আমাদের রেজাল্ট আউটের পরে অনেক এক্সাম হয়েছে, কিন্তু তাদের রিক্রুটমেন্ট হয়ে গেছে, কিন্তু আমাদের রিক্রুটমেন্ট তো এখন পর্যন্ত হয়নি, এবং কি আমাদের মেরিট লিস্টটা যেটা মেধা তালিকা সেটাও এখনও প্রকাশ হয়নি। আমরা সবাই এখানে বহুবার এসেছি দপ্তর থেকে জানতে, আমাদের যে বোর্ড আছে বোর্ড থেকে জানতে যে আমাদের মেরিট লিস্টটা কবে এসেছে। পূর্বে আমাদের তরফ থেকে বহু ক্যান্ডিডেট এখানে এসেছে যে স্যার আমাদের চূড়ান্ত মেধা তালিকা কবে প্রকাশ হতে পারে। দপ্তরের আধিকারিক তরফ থেকে আমরা জানতে পারি, বাকিরা আমাদের যারা প্রার্থীরা এসেছিল প্রতিনিধিরা তাদেরকে আশ্বস্ত করা হয়েছিল যে অতি শীঘ্রই আমাদের যে চূড়ান্ত মেধা তালিকা এবং আমাদের নিয়োগপত্র আমাদের হাতে অতি সত্ত্বর আমাদের হাতে প্রদান করা হবে। আমরা ওয়েবসাইটের দিকে নজর রাখার জন্য আমাদের খুব শীঘ্রই দিয়ে দেওয়া হবে এমনভাবে আমাদের আশ্বস্ত করা হয়েছে। কিন্তু কিছুদিন পূর্বে আমাদের তরফ থেকে আরও কিছু প্রতিনিধি দল এখানে বুথ চেয়ারম্যানের সাথে দেখা করেছিল। ও সাক্ষাৎকার থেকে আমরা জানতে পারি, সবাই জানতে পারে যে আমাদের রিক্রুটমেন্ট নাকি পিছিয়ে আরও 3 থেকে 4 মাসে মিনিমাম করা হয়েছে। এখন দেখা গেল যে 24-এ নোটিফিকেশন বের হয়ে 25-এ এক্সাম, তারপর থেকে আমরা শুনতেছি আমাদের চাকরিটা হয়ে যাবে, নিয়োগ হয়ে যাবে, আজকে হয়ে যাবে, কালকে হয়ে যাবে, 1 মাস 2 মাস পর হয়ে যাবে। কিন্তু এমন করতে করতে আজকে প্রায় 2 বছর অতিক্রান্ত হওয়ার পথে, কিন্তু আমরা এখনও না চূড়ান্ত মেধা তালিকা পেলাম, না নিয়োগপত্র হাতে পেলাম। আমাদের পরে যারা এক্সাম দিয়েছে তারা হয়তো বা স্কুলে, আর আমরা টেট ক্যান্ডিডেটরা পাস করে এখনও আমরা রাস্তায়। তো আমরাও রাস্তায় চাই না, আমরা অধিকার দপ্তরের যে চেয়ারম্যান আছে বা অধিকর্তা আছে এবং রাজ্য সরকারের কাছে আহ্বান করতে চাই যে আমরাও রাস্তায় থাকতে চাই না। আমরাও চাই আমাদের সঠিক মূল্যায়ন হোক, আমাদের জায়গা স্কুলে হোক, কারণ আমরা সবাই এখানে অনেক পরিশ্রম করে, অনেক বহু বছর পরিশ্রম করে একটা যোগ্যতা অর্জন করে আমরা এখানে এসেছি। আমাদেরকে এরকমভাবে আর ঝুলিয়ে না রেখে অতি সত্বর আমাদের স্বার্থে, আমাদের ভবিষ্যতের স্বার্থে, রাজ্যের স্কুলগুলির ভবিষ্যতের স্বার্থে, রাজ্যের শিক্ষা ব্যবস্থার সামগ্রিক উন্নয়নের স্বার্থে আমাদের সকলকে যে ভ্যাকেন্সিগুলি ক্রিয়েট হয়েছে ওই ভ্যাকেন্সিগুলি রিক্রুট করা হোক, এবং আরও যত সংখ্যক ক্যান্ডিডেট প্রার্থী আরও বাকি আছে। আমরা পত্রপত্রিকার মাধ্যমে একটা সোর্সে আমরা জানতে পারি যে 1200 ভ্যাকেন্সির মতন আরও অর্থ দপ্তর থেকে অনুমোদন পেয়েছে। এখন সেগুলি যদি টেটের জন্য হয়ে থাকে তাহলে সেগুলিও ইনক্লুড করে সবাইকে যাতে অতি সত্ত্বর নিয়োগ করা হয়, সেটা আমি দপ্তর এবং রাজ্য সরকারের কাছে সবার তরফ থেকে আহ্বান করছি। প্রতিষ্ঠা কিছু আগে টাইমটা ফিক্স করা কী কারণে কেন আছে? দেখুন, আমরা 2024-এর নোটিফাইড টেট পরীক্ষার্থীরা আমাদের এক্সাম হয়ে গেছে, যে 1 বছরের মতো হয়ে গেছে, কিন্তু তৎসত্ত্বেও আমাদের নিয়োগ হচ্ছে না। আর এদিকে ত্রিপুরার বিদ্যালয়গুলোতে শিক্ষকের তীব্র সংকট আমরা দেখতে পাচ্ছি। তো আমরা বারবারই টিআরবিটির কাছে নিয়োগের আবেদন নিয়ে আসছি, কিন্তু আমাদের তেমন কোনো স্পষ্টভাবে জানানো হচ্ছে না যে কবে নাগাদ আমাদের নিয়োগ সম্পন্ন করা হবে। তার জন্যই আমরা বারে বারে আসছি, কিন্তু আমাদের বিভিন্ন রকমের উত্তর দিয়ে আমাদের পাঠিয়ে দেওয়া হচ্ছে, স্পষ্টভাবে কোনো কিছুই বলা হচ্ছে না। সেই জন্যই আমরা সবাইকে একসঙ্গে নিয়োগের দাবিতে এবং সময় উপযোগীভাবে যাতে আর বিলম্ব না করে সবাইকে একসঙ্গে নিয়োগ করা হয়, তার জন্য এখানে দাবি নিয়ে সবাই এসেছি। কতজন ক্যান্ডিডেট? আমরা টেট 2 উত্তীর্ণ আছি প্রায় 1488 জন। কোয়ালিফাইড কতজন? কোয়ালিফাইডই 1488। তোমরা এসছো? হ্যাঁ, কোনো সদুত্তর পাওনি? এখন কার কাছে? আজকে টিআরবিটির কাছে এসেছি। টিআরবিটির অফিসিয়ালদের নিকট আমাদের একটাই আবেদন যে তাড়াতাড়ি যেন আমাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়, যাতে বিদ্যালয়ের শিক্ষক সংকটও দূর হয় এবং ছাত্রছাত্রীরাও যাতে রিলিফ পায় এবং আমরাও যাতে আমাদের চাকরিতে জয়েন করতে পারি। আমরা সবাই এখানে টেট ক্যান্ডিডেট
এবং আমরা সবাই ট্যাট পাস করে এখানে এসেছি। গত 2024 ডিসেম্বর মাসে আমাদের ট্যাট 1 ট্যাট 2 নোটিফিকেশান আউট হয়েছিল। এখান থেকে তার ঠিক 4 মাস পরে পরীক্ষা হয়েছে। পরীক্ষা হওয়া পর্যন্ত থেকে এখন পর্যন্ত প্রায় 2 বছরের মতো হচ্ছে আমরা পরীক্ষার পরে এখনও আমরা রিকমেন্ডেশন লিস্ট পাচ্ছি না। যখনই আমরা টিআরপির অথরিটির কাছে আসি রিকমেন্ডেশন লিস্টের জন্য জানার জন্য, তারা আমাদেরকে বিভিন্ন ধরনের টাইম দিয়ে থাকে। কিছুদিন পর যদি আমরা আসি 1 মাস হয়ে গেলে তারা আবার আমাদেরকে 2 মাসে টাইম দেয়। এভাবে আমাদেরকে টাইম দেওয়ার পরে প্রায় অনেকবার টাইম দেওয়া হয়েছে। এসব করতে করতে আমাদেরকে আজকে 2 বছরের মতোই তারা দেরি করছে। তো আমাদের মূল দাবি হলো, এটা কেন আমাদেরকে দেরি করা হচ্ছে? যে প্রসেসটা কমপ্লিট করতে বেশি হলে 6 মাস সময় লাগে, সেই জায়গার মধ্যে আমাদের 2 বছর কেন তারা লেট করছে? এখানে সবাই বেকার, তাই বলে আমরা এখানে একত্রিত হয়েছি। আমাদের বেকার তো আর কত বছর থাকবে? যদি আমরা একটা পরীক্ষা দিয়ে 2 বছর ওয়েট করতে লাগে, তাহলে বেকার আমরা কি করব? বয়স চলে যাচ্ছে, প্রায় অনেকের এখানে বয়স শেষের পথে, অনেকে 40 উত্তীর্ণ হয়ে যাচ্ছে। তো এইসব করে আমাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে। আমরা চাই অতি সত্বর আমাদের রিকমেন্ডেশন লিস্টটা আউট করতে। তুমি উকিল সাথে কি কোনো সাক্ষাৎ করার চেষ্টা করেছো? সাক্ষাৎ করার চেষ্টা করেছি, প্রায় পূর্বে অনেকবারই চেষ্টা করেছি, এবং কি টিআরপিডি কর্তৃপক্ষ থেকে আমাদেরকে জানানো গিয়েছিল যে তোমাদেরকে এই কিছুদিনের মধ্যে দিয়ে দেওয়া হবে, এই কিছুদিনের মধ্যে দিয়ে দেওয়া হবে। যখন আমাদের কিছু স্টুডেন্ট আসে তাদের সাথে দেখা করলে তারা আমাদেরকে ভিন্ন ভিন্ন ধরনের টাইম দিয়ে থাকে। মোট কতজন রয়েছে? এখন আমরা প্রায় এখানে 100 জনের উপরে আছি। সারা রাজ্যে আমরা 1856 জন আছি। আমরা এখানে ফার্স্ট টাইম, এর আগেও আমরা এখানে এসেছি, বারবার আমাদের রিকমেন্ডেশন যে লিস্টটা সেটা কেন পাবলিশ করা ছিল। আমরা যখনই আসি ওনারা বলে কি নেক্সট উইকে হবে, নেক্সট মান্থে হবে, এইভাবে আমাদের সাসপেনশনে রাখছে। তারপর আমাদের কিন্তু লিস্ট দিচ্ছে না। ওকে, আমাদের পর পিজিটি এক্সাম হয়েছে, ওনাদের লিস্টটি দিয়ে ওনাদেরকে আপনারা দেখতে পেয়েছেন যে অফার লেটারও দিয়ে দিয়েছে। আমাদের পর হয়েছে এক্সাম, স্টিল আমাদেরকে কেন রিক্রুটমেন্ট করছে না? আর আরও একটা কথা, আমাদের চিফ মিনিস্টার ডক্টর মানিক শাহ ইজ অলসো এডুকেশন মিনিস্টার অফ দিস স্টেট। অ্যান্ড একজন এডুকেশন মিনিস্টারের তো একটা রেসপন্সিবিলিটি থাকে যে ওরা কী চাইছে, একটা রেসপন্সিবিলিটি উনি তো পালন করবে। উনি বলছে কি যে আমাদের নাকি সময় হলে নাকি হয়ে যাবে। তাহলে যারা পিজিটি এক্সাম দিয়েছে তাদের জন্য সময় হয়ে গেছে, আমাদের জন্য সময় হয়নি। আমরা এত আগে এক্সাম দিয়েছে, তারপরও আমাদেরকে কেন রিক্রুটমেন্ট করছে না? ওনারা এখানে আমাদের সাথে যে বিহেভ করছে এভাবে সাসপেনশনে রাখছে। আমরা গেলেই বলে নেক্সট মান্থে, নেক্সট উইক, এখন বলছি যে অগস্ট মান্থে। তা আমরা কি এভাবে কি আমাদের মানে ইম্পর্টেন্ট সময়গুলি যে আমাদের লাইফ থেকে চলে যাচ্ছে ওনারা কি ফিরে দিতে পারবে? আর এটা তো আমরা এখানে লাস্ট কোনো একটা এক্সাম দিচ্ছি না, এরপর আরও অনেক লোক আসবে, টেট এক্সাম দেবে, জব পাবে। বাট ওনারা যে বিহেভগুলি করছে সেগুলি তো প্রুফ অ্যান্ড এভিডেন্স হিসেবে থাকবে যে ওনারা কোয়ালিফাইড, এর সাথে ওনারা কেন এরকম করছে। তাই এটাই আমরা বলছি যে আমাদের পর আরও অন্য ডিপার্টমেন্টে হয়েছে, হেলথ ডিপার্টমেন্টে হয়েছে, তারপর জিপিএসসিতে হয়েছে, আমাদের পর এক্সাম হয়েছে, ওদের রিক্রুটমেন্ট হচ্ছে, বাট আমাদের কেন হচ্ছে না? আমাদেরকে রিক্রুটমেন্ট করা হোক। আমরা এইভাবে জবলেস হয় আর কতদিন বসে থাকবো? ভ্যাকেন্সি তো অনেক তো রয়েছে। আমাদের চিফ মিনিস্টার ডক্টর মানিক শাহ উনি কেন কিছু বলছেন? উনি তো নিজে তো অফার লেটার ডিস্ট্রিবিউট করছে, পিজিটি যারা এক্সাম হয়েছে, পোস্ট গ্রাজুয়েশন যারা পেয়েছে। বাট আমরা এত এক্সাম আগে দিয়ে আমাদের কেন রিক্রুটমেন্ট করছে? সবার জন্য সময় হয়, আমাদের জন্য সময় হয় না। উনি কীভাবে বলে? একটা সেন্স তো থাকা দরকার। তাই এটাই বলছি। আজকে তোমরা কার কাছে এসছো? হ্যাঁ, আজকে তোমরা কার কাছে এসছো? এখানে আমরা মিট করতে এসেছি যে ওনারা কেন এইভাবে আমাদেরকে সাসপেনশনে রাখছে, আমাদেরকে কেন রিক্রুটমেন্ট করছে না। হ্যাঁ, আমাদের কোনো প্রবলেম না থাকলেও কিভাবে প্রবলেমের সাথে আমাদেরকে জড়িয়ে দেওয়া যায়। হ্যাঁ, একটা এক্সকিউজ দেখিয়ে আমাদেরকে কিছু না কিছু একটা বলে না, বিদায় করে দিই। বাট কাজের কাজ কিছুই হয় না। তা আমরা তো অনেক হার্ডওয়ার্ক করে পাস করেছি, এত 4-5 বছর ধরে এইভাবে এক্সামের প্রিপারেশন নিচ্ছি। লাইফের অনেক 4-5 বছর এখান থেকে চলে গেছি, তো সেগুলি তো আর ফিরে আসবে না। এত হার্ডওয়ার্ক করে পাস করার পরে এখনও আমাদেরকে কেন এইভাবে মুভমেন্ট করতে হচ্ছে? ওনারা বলে কি ডোন্ট ডিস্টার্ব আস, আমরা নাকি ওনাদের ডিস্টার্ব করতে আসি? তাহলে আমাদেরকে রিকমেন্ডেশন লিস্ট দিয়ে আমাদেরকে রিপিট করা হবে।
আমরা নাকি এখানে ডিস্টার্ব করতে আসি। আমরা তো শখ নেই এখানে বারবার আমরা এখানে আসবো, আমাদের দরকার আছে, তার জন্যই তো আমরা আসি। তা আমাদের লিস্ট দেওয়া হোক, আমাদেরকে রিটার্ন করা হোক, সেটাই বলছি। আমাদের মেরিট অধিকতর প্রকাশ করতে হবে, নইলে আমাদের বিষ দিতে হবে। চলবে না, পরীক্ষা 1 বছরের অধিক পেরিয়ে গেল, টেক কোয়ালিফাইড রাস্তায় কেন টিআরবিটি জবাব চায়, আমাদের কেন নিয়োগ করছে না, জবাব চায়, জবাব দাও। টিআরবিটি বোর্ডের মিথ্যা আচার চলবে না, টিআরবিটি বোর্ডের কালবাহানা চলবে না। পরীক্ষা 1 বছরের অধিক পেরিয়ে গেল, টেক কোয়ালিফাইড রাস্তায় কেন জবাব চায়, জবাব দাও। আমাদের দাবি ন্যায্য দাবি, এই দাবি মানতে হবে।